কি পালা হবে বাবু
অযোধ্যায় রাজা দশরথ সিংহাসনে বসে বসে নয়ন জলে কাঁদছে। অবতারের দয়াল পতিত পাবন করুণাময় ভগবান, তুমি যে পতিতের পাবন, তুমি যে দিনের দয়াল করুণা সিন্ধু দীনবন্ধু, অগো জগতের নাথ জগতের পিতা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ত্রিভুবন, তুমি সৃষ্টি, তুমি সৃষ্টি, তুমি লয়, তুমি প্রলয়, ভাইয়ের ভগবান, তুমি যে ভৈরব, তুমি যে ভক্তের সুন্দর ভুবনে এই জগৎ সংসারে যদি আমরা কোনো কষ্ট পাই, যন্ত্রণা পাই, দুঃখ পাই, আমরা কার কাছে জানাই না, কার কাছে জানাই না, একমাত্র কৃপময় ভগবান। কেননা এই কলিযুগে হরি নাম ছাড়া জীবের মুক্তি নাই, গতি নাই, গতি নাই। ওই যখনই বিপদে আমরা পড়ি, সেই বিপদ থেকে ধার ধারতে পারে একমাত্র আমার প্রাণ গোবিন্দ কৃপাময় হরি। আমার কেহ নাই আমি তোমার চরণে আমার প্রার্থনা জানাই। পৃথিবীতে মনে হয় আমার মতো কষ্ট, আমার মতো দুঃখ আরেকটা নাই। নয়নজলে বসে বসে সিংহাসনে বন্দী রাজা দশরথ, যিনি রাজ্যের রাজা, অযোধ্যাধিপতি রাজা দশরথ, যিনি রাজ্যের রাজা, যার এক ইশারায় এই রাজ্য চলছে। রাজা যদি একটু দ্বন্দ্ব দেয়, তাকে মাথা পেতে দিতে হয়। সেই রাজা বসে বসে কাঁদছে, কেন বাবা, কিসের দুঃখ? আচ্ছা, এই আসলে যত ভক্ত আছে, কেউ হাত তুলে বলতে পারবে এমন ভক্ত আছে?
তো আছে তাই না? অনেক মায়েদের জীবনে স্বামী ভালো হয়, আবার অনেক স্বামীর তার স্ত্রী ভালো হয় না, তার একটু যন্ত্রণা। আবার অনেক পিতা মাতা এই জগতে তার সন্তানকে হারিয়ে ফেলেছে, তার আমি যন্ত্রণা। অনেক মা স্বামীকে হারিয়ে ফেলেছে, সে আরেক যন্ত্রণা। অনেক মানুষ পিতাকে হারিয়েছে, মাতাকে হারিয়েছে। এই জগতে আমরা কেউ সুস্থ আছি বলে তো মনে হয় না। যার নাকি কেউ নেই তুমি তবে কেন এত দুঃখ দিয়েছ? 749 বিবাহ রাজা দশরথ 749 বিয়ে করেছে। আমার কথা মায়েরা কিছু বুঝতে পারছো না? রাজা দশরথ যিনি অযোধ্যা অধিপতি রাজা দশরথ 749 বিবাহ, কিন্তু এর মধ্যে 3 রানী ছিল প্রধান। কে? রানী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। এই 3 রানী ছিল প্রধান। তবে রাজা দশরথ 749 বিয়ে করেছে বটে, আর একটা সন্তান সন্ততি হয়। ওই সিংহাসনে বসে বসে ভগবানের ছেলে ব্যক্ত করছে, আমি জানি তুমি ভক্তের ভগবান, তুমি কৃপাময় ভগবান, তুমি প্রতিটি পাবন ভক্তকে দয়া করেছো, অকুরিতে তুমি ফুল দিয়েছো। তুমি কৃপা করো, তুমি দয়া করো, দয়া করে যখন বসে বসে ভগবানের সংসার হয়েছে, তুমি মৃগ সংসারে যাত্রা করো। যতদিন না মৃগের সন্ধান পাবে ততদিন অযোধ্যায় ভাইবে না। রাজা দশরথ যখন ভগবান দৈববাণী করেছে, কামতে কামতে অচেতন হয়ে হয়েছিল, হঠাৎ কে যেন আমার নাম ধরে থাকল। ক্ষণকাল বিলম্ব করলেন না, ক্ষণকাল বিলম্ব করলেন না। রানী কৌশল্যাকে ডাক দিয়ে বলি, কৌশল্যা মহারাজ বললে, আমি মৃগ সন্ধানে যাত্রা করছি মহারাজ, অন্য কোনো প্রশ্ন কোনো উত্তর দিতে পারবো না, তবে যতদিন না মৃগের সন্ধান আমি পাবো ততদিন আমি দেশে ফিরে আসবো না। আস্তে করে পাওয়ার নাম কৃপা। স্বয়ং ভগবানকে আমরা যদি সবসময় বলি, হে ভগবান তুমি আমার ছেলের চাকরি দাও, মেয়ের চাকরি দাও, আমার সংসার ধন অর্থে ভরে দাও, কোনো কষ্ট যেন আমার না। আচ্ছা কিছু পেতে গেলে কিছু তো দিতে হয় তাই না? হিসাব সাটাই বলছে করে পাওয়ার নাম কৃপা। তুমি এক হাত বাড়িয়ে দেখো, ভগবান কৃপা করে বসে আছে, তুমি 2 হাত বাড়িয়ে বসে আছে, তোমার একটি বাড়িয়ে দেওয়ার, তাহলে তোমায় তো করতে হবে। রাজা দশরথ ক্ষমা বিলম্ব করলেন না। এই দৈববাণী হওয়ার সঙ্গে সঙ্গে রানী কৌশল্যাকে ডেকে বলেছিলেন, আর কারোর সঙ্গে নয়। এবার ডাক দিয়ে কি বললেন, কোথায় তুমি সংসার করি আমার ভগবান বিজয়ী
গেছে আর এই সরোবরের জল দিয়ে রত্নানি ধৌত করে নিজের অঞ্চল দিয়ে সুন্দর করে মুছিয়ে দিয়ে রাজা সব যাবে গিয়ে শোভাযাত্রা করবে তাই সুন্দর করে অঙ্কন করছে কেমন করে অঙ্কন করছে সরোবরে সরোবরের তীরে সোনারি ঘাট সোনারি পাতা সোনার খুশি করে তা কেমন সুন্দর সাজানো যাচ্ছে আবার আমাকে বর্ণনা করছে এই গোগা দেখ 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 ভালো লাগে কি ভালো কেমন চকরিয়া দক্ষিণী চকরিয়া